নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওবিসি কেসের বর্তমান আপডেট কি রয়েছে। তো আগামী 18 তারিখে কোর্টে কেস উঠবে কিনা সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন, এবং যদি না উঠে কি কারণে কোর্টে কেসটি উঠবে না সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অবশ্যই রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেসের ডায়েরি নাম্বার, সম্পূর্ণ ডিটেলস রয়েছে, কেস নাম্বার রয়েছে, এখানে সমস্ত তথ্য রয়েছে, প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড। তো 7/1/25 এটা কিন্তু লাস্ট লিস্টেড ছিল, লাস্ট হিয়ারিং ডেট ছিল আপনাদের। অনারেবল জাস্টিস বিআর গাভাই, অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসিস, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ঠিক আছে। তারপর চলে আসছি নেক্সটে আপনাদের পেন্ডিং, আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং মোশন হিয়ারিং, টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন, লিস্ট ফর ফাইনাল হিয়ারিং, ডিসপোজাল অ্যাডমিশনাল স্টেজ। তো সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। তো এর আগে 28 কিন্তু হিয়ারিং হওয়ার কথা ছিল, কিন্তু 28 কোনো রকম হিয়ারিং হয়নি। 7/1/25 এটাও কিন্তু অর্ডার ডেট ছিল। তারপর 18 কিন্তু করা হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কম্পিউটার জেনারেট ডেট। এর আগের মাসে কিন্তু হিয়ারিং ডেট রাখা হয়েছিল, কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি। কিন্তু যেদিন শুনানি হবে তার আগের দিন কিন্তু কোর্টে কেসটিকে মেনশন করানো হয়, তার জন্য কিন্তু তারপরের দিন কোনো রকম হিয়ারিং হয়নি, ঠিক আছে। এখানে কিন্তু কোনো কোথাও কিন্তু নেই যে এখানে কিন্তু সিরিয়াল নাম্বার কিন্তু থাকার কথা, যে 18 তারিখে আগামী কত নম্বর সিরিয়ালে উঠবে এখানে কিন্তু থাকার কথা, কিন্তু কোনো কিন্তু নেই। তো আমরা চলে আসছি অ্যাডভান্স লিস্টে আছে কিনা সে নম্বর সিরিয়ালে কোর্টে কেসটি উঠবে আগামী 18 তারিখে। সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মিসেলানিয়াস ম্যাটার্স টু বি লিস্টেড অন 18/3/25। 18/3/25 লিস্টেড কোর্টে কেস কী রয়েছে, কত নম্বর সিরিয়াল রয়েছে, সমস্ত তথ্য এখানে দেওয়া হয়েছে। অ্যাডভান্স লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। দেন চলে আসছি নেক্সটে, এখানে কেস নাম্বার, পিটিশনার রেসপন্ডেন্ট, দেন পিটিশনার রেসপন্ডেন্ট অ্যাডভোকেট রয়েছে। তো আমাদের সার্চ করেছি আমাদের, তো নাম দিয়ে সার্চ করছি, দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো অমল চন্দ্র দাস, আপনারা দেখতে পাচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, এখানে সমস্ত তথ্য রয়েছে। তো সিরিয়াল নাম্বার কিন্তু অ্যাডভান্স লিস্টে ছিল 92। তো এবার চলে আসছি নেক্সট, এটা লিস্ট মিসেলান লিস্ট রয়েছে। তো চলে আসছি বিস্তারিত, ওই লিস্টের নাম লিস্টে কত নম্বর সিরিয়ালে কোর্টে কেসটি উঠবে, আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এখানে সমস্ত তথ্য রয়েছে। ইট হচ্ছে ডেইলি কজ লিস্ট। তো ডেইলি কজ লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন 18/3/25 এখানে ডেট রয়েছে, কোর্ট নাম্বার 2। দেন অনারেবল মিস্টার জাস্টিস বিআর গাভাই এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসিস। তো 10:30 আপনাদের এখানে সময়সীমা দেওয়া হয়েছে। তো এবার চলে আসছি, আমরা সার্চ করে নিচ্ছি যে আমাদের কত নম্বর সেল রয়েছে। তো আমরা নাম দিয়ে সার্চ করে নিচ্ছি, ঠিক আছে। তো অবশ্যই দেখে নিন আপনারা। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ দিয়ে কিন্তু কোয়ারাম কিন্তু কোথাও নাম কিন্তু নেই, 00 আপনারা দেখতে পাচ্ছেন, 00 রয়েছে। তো এখানে কিন্তু কোয়ারাম কিন্তু সেল নাম্বার নাই, এবং এই নামে কিন্তু কোনো রকম কিন্তু কেস লিস্টেড নেই, ঠিক আছে। তো হিয়ারিংয়ের ডেট কিন্তু 18 রাখা হয়েছে, 18/3, কিন্তু কোথাও কিন্তু এখানে লিস্টেড কিন্তু নেই, সেল নাম্বার কিন্তু এখনও লিস্টেড করা হয়নি, ঠিক আছে। তো এটা আপনার মিসেলানিয়াস লিস্ট। সবথেকে এটা কিন্তু ব্যাড আপডেট, কী অঘটন ঘটবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়, যে এই লিস্টে কিন্তু কোয়ারাম কিন্তু সিরিয়াল নাম্বার কিন্তু নেই, এবং হিয়ারিং কিন্তু 18/3 রাখা হয়েছে, কিন্তু লিস্টে কিন্তু নাম নেই, ঠিক আছে। কোর্টে কি কেসটি সত্যি উঠবে 18 তারিখে সেটা কিন্তু এখনও কিন্তু সন্দেহ থাকলো, ঠিক আছে। তো আরও একটা পয়েন্টে চলে আসছি। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত তথ্য, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত তথ্য রয়েছে, কিন্তু একটা পয়েন্ট এখানে রয়েছে, নোট আপনারা দেখতে পাচ্ছেন, দিস বেঞ্চ উইল আফটার দ্য হিয়ারিং ইন স্পেশাল বেঞ্চ ম্যাটার লিস্টেড ইন দিস কোর্ট অ্যাট 10:30 সময় আপনার একটা কিন্তু স্পেশাল বেঞ্চে কিন্তু শুনানি হবে। এখানে কিন্তু সমস্ত তথ্য রয়েছে, 10:30 সময় কিন্তু স্পেশাল বেঞ্চে শুনানি হবে। তো 3 জন বিচারপতির আন্ডারে কিন্তু স্পেশাল বেঞ্চ কিন্তু গঠন করা হয়েছে। তবে কি তাহলে এই স্পেশাল বেঞ্চেই আমাদের ওবিসি কেসটি কি শুনানি হবে? তো একটা কিন্তু প্রশ্নবোধক চিহ্নের মধ্যে থাকলো বর্তমানে। তবে আপনাদের প্রশ্ন কিন্তু আমি দূর করে দিচ্ছি। প্রশ্নের উত্তর আপনারা একটু জেনে নিই, যে এই যে 10:30 সময় একটা স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে, ঠিক আছে। 10:30 সময় কিন্তু স্পেশাল বেঞ্চে কিন্তু হিয়ারিং হবে। তো ওবিসি কেস নাকি অন্য কেস, তো আমরা স্পেশাল বেঞ্চের যেটা 10:30 সময় বসবে আমরা একটু দেখে নিচ্ছি বিস্তারিত। সত্যি কি ওবিসি কেসটাই ওই দিন শুনানি হবে 18 তারিখে স্পেশাল বেঞ্চ গঠন করে, নাকি আলাদা কেস রয়েছে, আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ইট উইল বি অ্যাপ্রিসিয়েট ইফ দ্য ল্যান্ড অ্যাডভোকেটস, এখানে সমস্ত তথ্য রয়েছে। তো 3 জন বিচারপতির আন্ডারে কিন্তু হিয়ারিং হবে 10:30 সময়। অনারেবল মিস্টার জাস্টিস বিআর গাভাই,
অনারেবল মিস্টার জাস্টিস সূর্যকান্ত, তারপর অনারেবল মিস্টার জাস্টিস অভয় এস ওকা। ঠিক আছে, তো সময় কিন্তু আপনাদের 10:30 রয়েছে এবং কোর্ট নাম্বার এখানে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন কোর্ট নাম্বার 2 এ কিন্তু হিয়ারিং হবে। তো তারপর নোট আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল বেঞ্চ, তো স্পেশাল বেঞ্চে কিন্তু হিয়ারিং হবে, মিসেলেনাস হিয়ারিং। এখানে সমস্ত তথ্য রয়েছে। এখানে সিএল নাম্বার রয়েছে 301, কেস নাম্বার রয়েছে 301 নাম্বার সিএল নাম্বার, এবং কেসের নাম্বার কিন্তু টোটালি আলাদা। এখানে কিন্তু ওবিসি কেস কিন্তু নেই। ঠিক আছে, তো সবথেকে কিন্তু ব্যাড আপডেট যে স্পেশাল বেঞ্চে কিন্তু কোয়ারম কিন্তু আমাদের কেসটি নেই। তবে আমাদের কেসটি কি তাহলে ওই দিন শুনানি হবে না, আবার কি পিছিয়ে গেল? তো আসলে বন্ধুরা আবারও কিন্তু একটা চিন্তার মাঝে থাকলো, কি হবে ভবিষ্যৎ চাকরি প্রার্থী, সকল চাকরি প্রার্থীদের আবারও কিন্তু একটা চিন্তায় ফেলে দিল সবাইকে, সকল চাকরি প্রার্থীদের। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত তথ্য রয়েছে, অর্ডার ডেট রয়েছে। তো এখানে আপনাদের বাই কোর্টস মোশন এখানে সমস্ত তথ্য রয়েছে, কিন্তু এটা স্পেশাল বেঞ্চে বসবে। 301 নাম্বার এটা সেল নাম্বার রয়েছে, কেস নাম্বার দেওয়া রয়েছে। কি হবে ভবিষ্যতে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো তবুও আমরা এখানেও সার্চ করে নিই স্পেশাল বেঞ্চে কোথাও আছে নাকি, আমরা সার্চ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন একটাই শুধুমাত্র রয়েছে, এখানে 11 রয়েছে শুধু, এখানে কমল চন্দ্র রয়েছে। তো এখানে কিন্তু অমল চন্দ্র দাসের কিন্তু কোয়ারম কিন্তু কেস নেই। ঠিক আছে, এখানে সমস্ত তথ্য রয়েছে, তবে কিন্তু স্পেশাল বেঞ্চেও কিন্তু কোয়ারম কিন্তু আমাদের কেসটি লিস্টেড নেই। সব থেকে ব্যাড আপডেট, হিয়ারিং হবে কিনা ওই দিন সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। তবে আরও একটা লিস্ট, সাপ্লিমেন্টারি লিস্ট আসার কথা। সাপ্লিমেন্টারি লিস্টে যদি নাম থাকে তবেই কিন্তু হিয়ারিং হবে। যদি বাই চান্স না আসে তবে কিন্তু 18/3 কিন্তু হিয়ারিং হবে না, এটা কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, দুটো লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। অ্যাডভান্স লিস্টে নাম ছিল, কিন্তু মিসেলেনিয়াস লিস্টে কিন্তু কোনো রকম নাম নেই। তবে সাপ্লিমেন্টারি লিস্টে কি লিস্টেড হবে কেস আমাদের, সেটাই কিন্তু এখন চিন্তার বিষয়, সেটা কিন্তু এখন দেখার বিষয়। অবশ্যই কিন্তু আপনাদের আজকালের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করব যে সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসছে কিনা এবং লিস্টেড হয়েছে কিনা ওই দিন। যদি না থাকে লিস্টেড তবে কিন্তু 18/3 কোনো রকম হিয়ারিং হবে না, সেটা কিন্তু ক্লিয়ার। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো বন্ধুরা এই তো হচ্ছে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, কি হবে ভবিষ্যতে এখনও কিন্তু ক্লিয়ার নেই। ওবিসি কেস আদৌ মিটবে নাকি মিটবে না, আসলে একটা চিন্তায় ফেলে দিল সবাইকে। এখন এরপর লিস্টে যদি নাম থাকে তবে হয়তো লিস্ট 18 তারিখে হিয়ারিং হবে। যদি লিস্টের নাম না থাকে, যদি কোনো রকম লিস্টেড না হয় কেসটি, তাহলে কিন্তু কোনো রকম 18 তারিখে হিয়ারিং হচ্ছে না। তবে কোর্টে যেহেতু কেসটি মেনশন হয়েছে 18/3 এরা কিন্তু যেটা এর আগের মাসে কেসটিকে হিয়ারিং করানো হয়েছে, তো তবে হিয়ারিং হওয়ার কথা 18/3। তবে কেন হিয়ারিং হবে না, তবে এখন দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট আজকালের মধ্যে পাওয়া যায়। যখনই নতুন আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা ওবিসি কেস কতটা গুরুত্বপূর্ণ আমরা সকলে কিন্তু জানি, কিন্তু রাজ্য সরকার কেন বুঝতে পারছে না ব্যাপারটা যে ওবিসি কেস কতটা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার বেকার ভাতা দিয়ে কি সব কিছু হয়ে যাবে? একটা বেকার ছেলে কতটা কষ্ট করে বর্তমানে দিন যাচ্ছে সেটা কি রাজ্য সরকার জানে? একটা বেকার ছেলেকে না দেখে লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা, এদিকে ভাতায় ভর্তি শিল্পী ভাতা, এগুলো রাজ্য সরকার কে দিতে বলছে? এগুলো কে চায়? এগুলো নিয়ে কি হবে? এগুলো কোনো ভবিষ্যৎ রয়েছে? আপনি আজ আছেন কাল নেই, আপনি আজকে মুখ্যমন্ত্রী রয়েছেন বলে এরকম করছেন, হয়তো এরপরে আবার না থাকতে পারেন। সামনে ভোট আছে, আমরা যদি ভোট না দিয়ে আপনি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। তবে বন্ধুরা কোনো রকম পলিটিক্সের ব্যাপারে কিন্তু আমি বলছি না। আপনারা হয়তো অনেকে বলবেন যে পলিটিক্সে চলে যাচ্ছেন, না বন্ধুরা পলিটিক্সে না, আমরা চাকরি প্রার্থী, আমরা বেকার চাকরি প্রার্থী, আমাদের চাকরি দরকার। চাকরি বাকরি না দিয়ে যদি এরকম যদি আমাদের বঞ্চনার শিকার হতে হয় তাহলে বন্ধুরা মেনে নেওয়া যাবে না। অবশ্যই একটা বিরুদ্ধে কোনো কিছু একটা ব্যবস্থা নিতে হবে আমাদের, নাহলে কিন্তু কোনো কিছু হবে না। ওবিসির জন্য এর আগে 1 মার্চে একটা আন্দোলন করা হয়েছে, তবে অনেকে জাননি। তবে যদিও আমরা অনেক দূর থেকে, ঠিক আছে, অনেক দূর থেকে আমরা যেতে পারিনি অনেকে, তবে হয়তো এরপরে নেক্সটে যদি হয় হাজার হাজার ছেলে কিন্তু যাবে আন্দোলনে। কারণ ব্যাপারটা হচ্ছে প্রতিটি জেলা আন্দোলন করতে লাগবে, নাহলে কিন্তু কোনো কিছু হয়তো হবে না। তবে দেখা যাক এরপর নেক্সটে যদি আন্দোলন হয় একটা বিরাট বড় আন্দোলন করতে হবে।